Assalamu alaikum. This is Mizan from Dhaka Home Service. Welcome to our new another video. আজ আমি নিয়ে আসলাম ইকো ব্র্যান্ডের একটা ডিপ ফ্রিজ। এই ফ্রিজের সমস্যা হচ্ছে এতে কোনো ঠান্ডা হচ্ছে না। এই ফ্রিজের মূল সমস্যা হচ্ছে এর কন্ডেন্সার লিক হয়েছে এবং লিকটি দেখা যাচ্ছে। যেখানে লিক হয়েছে এখান দিয়ে লিকটি সারানো সম্ভব নয়। ফ্রিজের বডির ভিতরে থাকা কন্ডেন্সারটি আমরা বাদ দিয়ে দেব এবং ফ্রিজের ব্যাক পার্টে একটি নতুন কন্ডেন্সার সেট করব এবং ভেতরটি ভালো করে পরিষ্কার করে নতুন গ্যাস রিফিল করব। তা চলুন আমরা আমাদের কাজটি শুরু করি। কন্ডেন্সারের দুই প্রান্তে দুটি কপার টিউবের শর্ট পিস লাগিয়ে নেব এবং পিতল ঝালাই করে নিচ্ছি। প্রতিটি ঝালাই করার পূর্বে কপার টিউবগুলো ভালো করে ঘষে নিতে হবে। কপার টিউবগুলো ঘষার জন্য আমরা শিরিষ কাগজ ব্যবহার করতে পারি। নর্মাল টর্চ দিয়ে পিতল ঝালাই করা বেশ কঠিন, তবু আমরা যতটুকু পারি সুন্দর করে পিতল ঝালাইটি করে নেব যাতে কোনো প্রকার লিক না থাকে। কন্ডেন্সার ঝালাইয়ের কাজ শেষ হয়ে গেলে চারটি স্ক্রু এবং ওয়াশারের সাহায্যে কন্ডেন্সারটি আমরা ফ্রিজের ব্যাক পার্টে লাগিয়ে নিচ্ছি। কম্প্রেসরের ডিসচার্জ পাইপটি বেশ ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে, কারণ এই অংশটি হচ্ছে লোহা দিয়ে তৈরি করা। ডিসচার্জ পাইপটি ঘষা হয়ে গেলে কপার টিউবের সাহায্যে পাইপটি কেটে নিচ্ছি। ডিসচার্জ পাইপের এক মাথায় কন্ডেন্সারের এক প্রান্ত জোড়া দিয়ে দিব। এখন আমরা পিতল রড দিয়ে ঝালাটি করে নিচ্ছি। ঝালাটি বেশ ভালোভাবে করতে হবে যাতে কোনো প্রকার লিক না থাকে। ঢাকা সিটির যে কোনো প্রান্তে বাসায় গিয়ে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনের কাজ আমরা করে থাকি। আপনাদের যে কোনো সার্ভিস প্রয়োজনে আমাদেরকে কল করুন। সম্পূর্ণ ঢাকা সিটিতে আমরা গত 16 বছর যাবত সার্ভিস দিয়ে আসছি।
ঢাকা হোম সার্ভিস একটি আস্থার প্রতীক। একটি সার্ভিস গ্রহণ করে দেখুন প্লিজ। আমরা কাস্টমারকে 90 দিনের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। টিউব কাটার দিয়ে এর চার্জিং পয়েন্ট আমরা কেটে নিচ্ছি। এখান দিয়ে আমরা গ্যাসটি রিফিল করব আর এখানে একটি নন লিটার বাল্ব স্থাপন করব। এখন স্ট্যানারে একটি প্রান্ত আমরা একটি স্ক্রু দিয়ে ছিদ্র করে নেব। এই প্রান্ত দিয়ে আমরা ভ্যাকিউম করব। স্ট্যানারের এক প্রান্ত এবং কনডেন্সারের এক প্রান্ত আমরা সংযোগ করে নিচ্ছি এবং ঝালাই করে নিতে হবে। এইবার একটি নন রিটার্ন বাল্ব কেটে ছোট করে নিচ্ছি এবং এটি আমরা চার্জিং পয়েন্টে ঝালাই করে নেব। স্ট্যানারটিও আমরা ঝালাই করে নিচ্ছি। এবার নন রিটার্নের বাল্বটি আমরা লাগিয়ে নেব। নন রিটার্ন বাল্ব লাগানো হয়ে গেলে আমরা আমাদের মিটারটি লাগিয়ে নিচ্ছি। এখানে ক্যাপিলারিটি স্ট্যানারের অপর প্রান্তে ঢুকিয়ে বেশ ভালোভাবে ঝালাই করতে হবে। ঝালাইয়ের সকল পর্ব শেষ হয়ে গেলে এখন আমরা ফ্রিজটি অন করব। ফ্রিজটি অন করা অবস্থায় আমরা এটিকে আধা ঘন্টা কমপক্ষে চালাবো। এই আধা ঘন্টার সময় স্ট্যানারের ছিদ্র দিয়ে এটি সেলফ ভ্যাকুয়াম হবে। আধা ঘন্টা ভ্যাকুয়ামের পর আমরা স্ট্যানারে থাকা ছিদ্রটি ওয়েল্ডিং করে বন্ধ করে দেব। এবার আমরা ফ্রিয়ন গ্যাস অল্প অল্প করে ফ্রিজে দিতে থাকব। ফ্রিয়ন গ্যাস আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় দিতে হবে। এক এক ফ্রিজে এক এক মাত্রার গ্যাস লাগে। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।